আমরা যখন একটি প্রোগ্রাম করি আমরা ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী ঈদের সময় কেন্দ্র করেই প্রোগ্রামটা করি। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা জানেন সরকার বিশেষভাবে এই বিষয়টাগুলিতে বিশেষভাবে সচেতন। ইতিমধ্যে বিআরটিএ, তারপরে আমাদের মেট্রোপলিটন পুলিশ, মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সহ আমাদের মনিটরিং কমিটি করা হয়েছে, যাতে করে অনিয়মগুলি আমরা তদারক করি এবং কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা। তো আমরা আজকে সরেজমিনে সেই কমিটির অংশ হিসেবে পর্যবেক্ষণ করতে এসেছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যারা টিকিট সেল করে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা এখন পর্যন্ত বিআরটিএ চার্ট অনুযায়ী দেখতে পেয়েছি সঠিকভাবে ভাড়া আদায় করছে, কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হচ্ছে না বা হয়নি আমাদের কাছে। তারপরেও আমরা যাত্রীদেরকে বলেছি এরপরেও যদি গাড়ির ভেতরে কোনো ধরনের অনিয়ম হয় তারা যেন 999-এ ফোন করে আমাদেরকে সচেতন করে আমাদেরকে জানিয়ে দেয় বিষয়টা। অতিরিক্ত ভাড়া নিলে সেক্ষেত্রে আপনারা কীভাবে ব্যবস্থা নিচ্ছেন? সেটা বিধি মোতাবেক প্রচলিত আইন অনুযায়ী বিধান আছে, আমাদের ব্যবস্থা নেব। এর বাইরে আমরা অবশ্যই যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য, আপনারা জানেন আমাদের বাংলাদেশে যে সড়কগুলো হচ্ছে হাইওয়ে পুলিশের অধিভুক্ত। গতকালকে হাইওয়ে পুলিশের রিজিওনাল অফিসারদের সঙ্গে মিটিং করেছি। এই এলাকায় যতগুলো খুলনা বিভাগের মধ্যে যতগুলি হাইওয়ে থানার ওসি আছে সবাই ছিল, তাদেরকে বলা হয়েছে যাত্রীরা রাত্রিবেলা যেন টাকা পয়সা নিয়ে নির্বিঘ্নে যেতে পারে, বাড়ি পৌঁছাতে পারে, সেই জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।